বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে যাব হরিদ্বারের চণ্ডী মাতা মন্দিরে। তা চলো দেখে নিই সেই ভিডিও, কিভাবে যাচ্ছি বা কোথা থেকে গেলাম, কোথা থেকে গেলে সুবিধা হয় সেসব ইনফরমেশান আজ এই ভিডিওতে তোমাদের দেব। এখন আমরা চলেছি চণ্ডী দেবীর মন্দিরে। চণ্ডী দেবীর মন্দিরে যাচ্ছি, অটো করে যেতে হয়। এখানে অটো স্ট্যান্ড আছে হরিদ্বারে। অটো স্ট্যান্ড থেকে অটো নিলে পার হেড 50 টাকা করে পড়ছে। অটো থেকে ওখানে নেমে আবার আসছি তোমাদের সাথে। এই যে অটো স্ট্যান্ড, এই অটো স্ট্যান্ড হচ্ছে ওখানে লোকাল সাইট সিনের জন্য এই অটো স্ট্যান্ড থেকে সবাই অটো নেয়। ওদের ভাষায় এটা হরিদ্বার কোতোয়ালি বলে। জিজ্ঞাসা করাতে ওরা তাই বলল। এবার দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি, টিকিট কেটে দাঁড়িয়ে রয়েছি। এখানে অনেকক্ষণ টিকিট কাটার পরে ওয়েট করতে হয়। আমরা প্রায় 1 ঘন্টা ওয়েট করার পরে তারপরে আমরা পেলাম। 1 ঘন্টা ওয়েট করার পরে আমরা এই রোপওয়েতে উঠেছি। এবার যাচ্ছি চণ্ডী মাতার মন্দিরে। এখানে নেটওয়ার্কের খুব সমস্যা, যার জন্য লাইভ করতে পারছি না, সেই জন্য এমনি ভিডিওগুলো তুলে নিচ্ছি, পরে তোমাদের সেই ভিডিওতে দেখিয়ে দেবো। বন্ধুরা, তোমরা তো জানোই যে পাহাড়ে নেটওয়ার্কে কীরকম সমস্যা হয়, আর সেজন্যই আমি লাইভ করতে চেয়েছিলাম কিন্তু পারিনি যখন গিয়েছিলাম। তাই এই ভিডিওগুলি তুলে নিয়ে এসে তোমাদের সাথে এখন শেয়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে এই দেবী চণ্ডী মাতার মন্দির কতটা খাড়াই পাহাড়ের ওপরে। এই যে সামনে দেখতে পাচ্ছি আমরা মন্দির দেখা যাচ্ছে। আমরা প্রায় এসে পৌঁছে গেছি, কাছাকাছি প্রায় চলে এসেছি। এরপরে আমরা নেমে যখন ভেতরে যাব তখন ভেতরটাও তোমাদের দেখাবো। বন্ধুরা, বলে রাখি যে হরকেপেয়ারি ঘাটের এক পাশে তাকালে যেমন মনসা দেবী মাতার মন্দির পাওয়া যায়, আর এক পাশে দেখলে মাতা চণ্ডী দেবীর মন্দির দেখতে পাওয়া যায়। পৌঁছে গেছি আমরা পাহাড়ের ওপরে রোপওয়ে স্টেশনে। রোপওয়ে থেকে এবার আমরা যাচ্ছি মাতা মন্দিরে। এখানে ফটো তোলা বারণ, তবুও সিকিউরিটিকে জিজ্ঞাসা করে কিছুটা তুলে নিচ্ছি। যেখানে একদম বারণ বলবে সেখানে আর তুলতে পারবো না। যতটা পাচ্ছি ততটা বন্ধুরা তোমাদের দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি। এই পাশ দিয়ে দেখো কতটা উঁচুতে আমরা উঠে চলে এসেছি। ওই পাহাড়ে হচ্ছে মা মনসা দেবী মন্দির আছে, হরিদ্বার গঙ্গা। অনেকটা এখনো উঠতে হবে, তবে যাচ্ছি আমরা। খাড়াই রাস্তা, সুতরাং একটু কষ্ট তো হবেই। বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব খাড়াই রাস্তা, বেশ কিন্তু কষ্ট আছে উপরে উঠতে, আর আমারও সেটাই হচ্ছে। সুতরাং কথা শুনে তোমরা বুঝতে পারছো ওইটুকু উঠতেই কতটা খাড়াই রাস্তা হলে এইটুকু উঠতে আমরা হাঁপিয়ে যাই। সরি বন্ধুরা, একটু ভুল হয়ে গেছে। এখানে এটা রোপওয়ে থেকে নেমে আমরা এখানে এসেছি। পরে শুনছি এটা সন্তোষী মাতা অঞ্জনী মাতা মন্দির। আমরা পরে যাব চণ্ডী মাতা মন্দিরে। রোপওয়ে থেকে নেমে বাঁদিকে যেতে হতো। এখন আমরা আছি সংকটমোচন হনুমানজি মাতা অঞ্জনী মাতা মন্দিরে। এই যে অঞ্জনী মাতা দেখতে পাচ্ছি আমরা। অঞ্জনী মাতা মন্দির দর্শনের পরে মন্দির থেকে বেরিয়ে এই ভিউ। সংকটমোচন হনুমানজি, আমরা অঞ্জনী মাতা পবনপুত্র হনুমানজি সন্তোষী মাতা মন্দির দর্শন করে এখন যাচ্ছি চণ্ডী মাতা চণ্ডীর মন্দির দর্শন করতে। এবার রোপওয়ে স্টেশনে নেমে সেখান থেকে বাঁদিকে সিঁড়ি দিয়ে যেতে হবে। এই এতগুলো সিঁড়ি এখন যেতে হবে। যাচ্ছি, চলেছি আমরা খাড়াই পাহাড়ের ওপরে হরিদ্বারের অতি পুরাতন দেবী চণ্ডী মাতা মন্দিরে। পথে যেতে যেতে দেখতে পাই এরকম এই পথে বহুরূপী সেজে এরকমভাবে তারা পয়সা তুলছে। এটাই এদের জীবিকা, এটাই এদের পেশা। তো বন্ধুরা, আমরা এসে গেছি দেখো প্রায় মন্দিরের কাছাকাছি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে মন্দিরে মাতার পুজো দেওয়ার জন্য এখানে স্টলগুলি রয়েছে, যেখান থেকে আমরা মায়ের পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী কিনতে পারি। আমরা ভেতরে ঢুকে গেছি, মায়ের মন্দিরের প্রবেশদ্বারের ভেতরে আমরা ঢুকে গেছি। এখানেও বিরাট লাইন, আবার খানিকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে মায়ের দর্শন করার জন্য।
মন্দিরের ভেতরেও আছে কিছু সিঁড়ি, সেগুলো সেইখানে আমরা চলে এসেছি। এই হচ্ছে মায়ের মন্দিরের দ্বারকক্ষ। এই পৌঁছে গেছি আমরা মায়ের মন্দিরে। মা চণ্ডী দেবী, দেবী মাতা এখানে বিরাজ করছেন। আমি অনেকবার হরিদ্বারে গিয়েছি, কিন্তু এই দেবী চণ্ডী মাতার মন্দিরে আমার যাওয়া হয়নি। এবার আমি প্রথমবার গেলাম। তো এর সিং ভিউটি এত সুন্দর, যদিও খুব খাড়াই পাহাড়, একটু কষ্ট আছে। হ্যাঁ, বলে রাখি বন্ধুরা, রোপওয়ে ছাড়াও কিন্তু এখানে পায়ে হাঁটা পথও আছে, যেরকম কিনা মনসা মন্দিরে যাওয়া যায়। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু পৌঁছে গেলাম এই নিচের রোপওয়ে স্টেশনে। তো আজকের জার্নি এ পর্যন্তই। টাটা।